এসএসসি 26 ব্যাচ তোমরা ইতিমধ্যেই তোমাদের রেজাল্ট পেয়ে গেছো। তো অনেকেই তোমাদের রেজাল্ট নিয়ে অনেক খুশি এবং অনেকেই রেজাল্ট নিয়ে একটু বেজার, আবার অনেকে অনেক বেজার। তো যাই হোক, রেজাল্ট যা হওয়ার তা তো হয়েই গেছে এবং এটা তো আর এখন চেঞ্জ করা যাচ্ছে না। তো চেষ্টা করো সামনে যাতে আরো ভালো কিছু করা যায় সেটার। এবং এই একটা রেজাল্টে কিন্তু জীবনে সবকিছু না। তোমরা যদি সামনে আরো ভালো কিছু করতে পারো, এই রেজাল্টের ভুল থেকে, কেন খারাপ রেজাল্ট হয়েছে এটা ভুল থেকে যদি শিক্ষা নিতে পারো, এবং যারা ভালো করছো তাদেরও কিন্তু কোনো একটা ভুল থাকে, সবাই কিন্তু 100% পারফেক্ট হয় না। তো ভুলগুলো যদি শিক্ষা নিতে পারো তাহলে অবশ্যই ইনশাল্লাহ সামনে ভালো কিছু করতে পারবা। তো আমরা আজকে মূলত কথা বলবো পুনর্নিরীক্ষণের নিয়মাবলী নিয়ে। মানে আমরা যে বুট চ্যালেঞ্জ কথাটা শুনি, বুট চ্যালেঞ্জ কিভাবে করব, কি করতে হয়, বুট চ্যালেঞ্জে কি হয়, ওগুলো নিয়ে একটু আমরা আলোচনা করব। তো এসএসসি 26-এর জন্য বুট চ্যালেঞ্জের ডেট কিন্তু দিয়ে দিছে 11 থেকে 17 আগস্ট পর্যন্ত। মানে তোমরা 10 তারিখ রেজাল্ট দিলো, 7 দিন তোমাদেরকে সময় আছে, তোমরা বুট চ্যালেঞ্জ করতে পারবে। যাদের মনে হচ্ছে যে ভাইয়া আমার এই বিষয়ে নাম্বারটা যা দিছে তা ঠিক না, এর থেকে বেশি নাম্বার আমি পাইতে পারবো, তার জন্য তোমরা বুট চ্যালেঞ্জ করতে পারো। বুট চ্যালেঞ্জের জন্য তোমাদের প্রত্যেকটা বিষয়ের 150 টাকা করে তোমার ওখানে পে করতে হবে। 150 টাকা করে, কিন্তু যেমন দেখো বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটার জন্যই 150 টাকা না, দুইটার জন্য প্রথম পত্রের জন্য 150 টাকা, দ্বিতীয় পত্রের জন্য 150 টাকা। বাংলা দুই পত্রের জন্য 300 টাকা লাগতে পারে যখন তুমি যদি বাংলার জন্য আবেদন করো। ইংলিশের জন্য সেম 300 টাকা লাগতে পারে। বাকি বিষয়গুলো তো একটা একটা করে পত্র, তো ওখানে 150 টাকা করে লাগবে আর কি। যাই হোক, তো এটা হচ্ছে তোমার প্রসেস। মোটামুটি তুমি দোকানে গেলে, কম্পিউটার দোকানে গেলে অথবা নিজেও এটার পুনরীক্ষণে আবেদন করতে পারবা। ব্যাংকে টাকাটা পে করতে হয়, বিকাশ থেকে পে করে দিতে পারবা। বিকাশ, নগদ, রকেট সব দিক দিয়ে করা যাবে। তোমার 11 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত তোমার সময় আছে। এখন বলি তোমার পুনর্নিরীক্ষণে তোমার কি করা হবে। এত বছর মানে 26-এর এই যে 26-এর এই পরীক্ষাটা, এসএসসি পরীক্ষাটা আগে আগে যা করা হয়তো, মানে 25-এর এই যে 25-এর এইচএসসি পরীক্ষার্থী যারা ছিল তাদের রেজাল্টে যা করা হয়েছিল পুনর্নিরীক্ষণে, ওখানে খাতাটা দেখা হয় নাই। জাস্ট নাম্বারটা লিস্টে যা ছিল নাম্বারটা মানে পুনরায় গণনা করা হয়েছে। যাদের পারছে তাদের বাড়াই দিছে, যাদের পারছে না তাদের কিছুই না। হ্যাঁ, মানে খাতাটা রিস্কুটিং মানে হচ্ছে খাতাটা পুনরায় দেখা। কিন্তু মানে ভার্সিটিতে যখন যাবা দেখবা যে তুমি যখন রিস্কুটিং এর জন্য আবেদন করবা তখন তোমার খাতাটা অন্য অন্য একটা টিচার দিয়ে খাতাটাকে আবার দেখায় পুনরায়। তুমি যেখানে যেখানে নাম্বার পাওয়ার কথা ওখানে ওখানে যত নাম্বার পাওয়ার কথা তত নাম্বার পাইছো কিনা, স্যাররা কি তোমাকে এখানে মানে কিছু কম নাম্বার দিছে কিনা, এরকমটা স্যাররা খাতাটা যাচাই বাছাই করা অন্য শিক্ষক দিয়া। কিন্তু আমাদের বোর্ডে, আমাদের এই যে বোর্ডের পরীক্ষাগুলোতে এতদিন এইসব জিনিস কিন্তু হইতো না। জাস্ট খাতার নাম্বারগুলো মেজার করতো, সবকিছু যেমনি যা যেমনি আছে তা নাম্বারগুলো আরেকবার গণনা করে সেরা আবার হয়ে ঠিক থাকলে তো ঠিক থাকলোই, ভুল থাকলে একটু বাড়াই দিত। লাইক তুমি মনে করো যে এটা একটা, আমার কাছে মনে হইতো পার্সোনালি, আমার কাছে মনে হইতো যে এটা একটা বিজনেসের মতো। মানে এত বছর যা হয়েছিল যে এখানে প্রায় কুমিল্লা বোর্ডের কথাই বলি যে 25,000 26,000 পোলাপাইন রিস্কুটিং এর জন্য অ্যাপ্লাই করতো, কিন্তু তাদের রেজাল্ট আসতো মাত্র 200 250 প্রত্যেকটা বিষয়ের জন্য। এইচএসসি তে মেবি 180 টাকা করে। তো একটা জিনিস চিন্তা করো, এতগুলো পোলাপান সবার তো আর চেঞ্জ হয় না, ঠিক আছে, কিন্তু খাতাগুলো চেক করলে তো কিছু একটা হইতো। যাই হোক, যা চলে গেছে চলে গেছে। এবার থেকে তোমাদের জন্য একটা সুখবরের মতোই আছে যে এবার থেকে খাতা চেক করা হবে। নতুন যে নিয়ম করছে, একটা প্রেস কনফারেন্সে আমাদের শিক্ষামন্ত্রী বললো যে তোমাদের এবার খাতাগুলো পুনর্নিরীক্ষণ একদম সঠিক নিয়মে হবে। কোন একটা টিচার দিয়া, হয়তো আগে যে কাটছে ওই টিচার দিয়ে হইতে পারে, অথবা নতুন কোনো টিচার দিয়া খাতার আবার রিচেক করানো হবে, যেখানে তোমরা যেই নাম্বারটা পাওয়ার কথা সেই নাম্বারটা পাইছো কিনা। সো এবার ভালো একটা সুযোগ থাকতে পারে যে যাদের মনে হয়, যারা কনফিডেন্স যে ভাই আমি এটাতে অনেক ভালো লিখছিলাম, এটাতে আমার এতটুকু নাম্বার পাওয়াটা যৌক্তিক না, আমি একটু বেশি নাম্বার পাইতে পারি, তাহলে তুমি আমি বলবো যে তুমি অ্যাপ্লাই করতে পারো। অ্যান্ড যাদের ফেল আসছে তারা করতে পারো, অ্যাপ্লাই করতে পারো। যদি ভাগ্য থাকে অবশ্যই এটা চেঞ্জ হইতে পারে, আল্লাহ ভরসা। তো অ্যাপ্লাই করতে পারো। আর আরেকটা জিনিস বলবো, যাদের প্লাস আসছে, মানে তুমি চাচ্ছ যে ভাই আমার এখানে 85 আসছে, আমার এটাতে 90 আসার কথা, তো ওইটারটা কতটা যৌক্তিক আমি জানি না। আমার মনে হয় যে ওটা তুমি না করাটাই বেটার। কারণ হচ্ছে নাম্বারটা বাড়ানোটা এতটা প্রেফারেবল না, এতটা তারা চায় না যে হ্যাঁ প্লাসের নাম্বারটাও বাড়ায়, এতটা তারা মানে দেখে না। এত বছর তো এগুলো হয়ই নাই, যারা প্লাস আসছে তাদের তেমন একটা মনে হয় না দেখা হয়েছে। আর মানে এত বছর জাস্ট নাম্বার যোগ করা হয়েছে, যোগ করে করে এরকম রেজাল্ট দেওয়া হয়েছে। তো মানে আমি বলবো তোমার যদি কনফিডেন্স থাকে যে ভাই আমার নাম্বারটা বাড়তে পারে, আমার নাম্বার যা দিচ্ছে তা এনাফ না, আমার কাছে মনে হচ্ছে আমি যা লিখছি অথবা আমি যা কাউন্ট করছি, এমসিকিউ নাম্বার বাড়বে বলে আমার মনে হয় না। কারণ এমসিকিউ কাটে মেশিনে, এমসিকিউ নাম্বারিং হয় মেশিনে,
তো এমসিকিউ নাম্বার বাড়ার কোনো চান্সই মনে হয় নাই। মনে হয় কি চান্স নাই ধরতে গেলে, জাস্ট সিকিউতে তোমার যদি নাম্বার বাড়ে কমে আর কি, তাহলে খাতার মধ্যে তো ওইটা তুমি চিন্তা করো, এমসিকিউটা চিন্তা করো না, খাতাটা চিন্তা করা। যদি মনে হয় যে হ্যাঁ ভাই আমার বাড়তে পারে, তাহলে তুমি আবেদন করতে পারো 17 তারিখের মধ্যে। তো রেজাল্টটা 1 মাসের মধ্যেই প্রকাশ হয়ে যায়। মানে তুমি 10ই আগস্ট যেহেতু তোমার এসএসসি রেজাল্ট প্রকাশিত হয়েছে, তো সেপ্টেম্বরের 10 তারিখের মধ্যেই তোমার পুনরীক্ষণ রেজাল্টটা প্রকাশিত হয়ে যাবে।